হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে পালসারটা নিয়ে এসেছি ভিডিও 125cc। তো এটার বিষয়ে অল্প আমরা জানুম। তো এটার প্রবলেম কি? তো প্রবলেম দেখেন, সব খোলা হয়েছে। নেক্সট যেন আরও ভালো ভিডিও দিতে পারি। তো এটার প্রবলেম হয়েছে গাড়ি স্টার্ট হয় ঠিকই, কিন্তু পিক আপ প্রবলেম সব ঠিকই আছে গাড়িটা, তো ওটা সব খোলা হয়েছে, ট্যাঙ্কি অল এভরিথিং সিট ঠিক সারা খোলা হয়েছে। তো ওটার প্রবলেম হয়েছে ফিউল ইঞ্জেক্টর, যেটা নিয়ে ট্যাঙ্কি মোটর পাম্প, পেট্রোল পাম্প। তো এটা জাম হয়ে গেছে। তো এটা দেখেন, খুলা টুলা সারা ওয়াশ করতেছি, দেখেন কি লেত্রা হয়ে গেছে। তো এরকম যদি গাড়ির প্রবলেম থাকে, গাড়ি মিস করা, যেরকম পিক আপ দিলে মিস করা গাড়িটা, এরকম যদি মিস করা প্রবলেম থাকে, তো ডাইরেক্ট এক্স্যাক্টলি বেমারটা ধরতে পারবেন। তো এরকম কোর্সিস বহুত গাড়ি করছি, একটু বেমার এটাই ধরা খাইছে। তো এটা আরও কয়েক গাড়ি এরকম সাবা টাবা করছি, ওয়াশ টশ করছি, হয়ে গেছে। তো দেখুন ফিউল পাম্পটা কীরকম, মোটর। তো BS4-এর সিস্টেম বেলেগ, তো 6-এর যেগুলো গাড়ি বর্তমান, এটা কিন্তু বেলেগ। দেখেন মোটর, এটা ফিউল পাম্প। তো ভিডিওটা শেষ করে দেখতে থাকেন। তো যার BS6 গাড়ি আছে, ভিডিওটা ভালো করে দেখবেন, ভিডিওটা ধাক্কা দিবেন না। দেখেন কত লেত্রা হয়ে গেছে, দেখেন কি পরিমাণ লেত্রা। তো এটা দেখবেন ব্ল্যাক আসিল, তো হোয়াইট হয়ে যাবে সাফা করতে করতে, এরকম করে সাফা করবেন, অসুবিধা নাই। তো এরকম যদি প্রবলেম থাকে গাড়িটার পিক আপের, তো ডাইরেক্টলি এটা সাফা করতে পারবেন। BS6 গাড়ির কোনো প্রবলেমই নাই, প্রবলেম কমই থাকে, কিন্তু এই ট্যাঙ্কির মোটরটার যেটা ফিল্টার আছে, ফিল্টারটার প্রবলেম থাকে। তো এই ফিল্টারটা খুইলা ওয়াশ করে দিলে সুন্দর করে মজা আছে, তো একদম হয়ে যাবে কারেক্ট। তো দেখেন কীরকম লেত্রা হয়েছে, কাদা কাদা বার হয়েছে। ভিডিওটা দেখেন কীভাবে করতেছি কাম। তো নেক্সটে এরকম গাড়ির প্রবলেম হলে এই কামটা করবেন, গাড়ি ঠিক হয়ে যাব, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। দেখেন হোয়াইট হয়ে গেছে ফিল্টারটা, মেন ফিল্টারটা। ট্যাঙ্কি অবশ্যই যদি গাড়ির পিক আপ কম নেয়, একদম ইটা খুলে দেখবেন, পাইপটা দেখবেন, চাবি অন করবেন, দেখবেন তেল কম মারতেছে। পুরা পাম্প হলে গাড়িটা স্মুথভাবে পিক আপ নেবে।